হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আবার চলে এসেছি আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে ফ্রম বাইনারি ট্রেডিং জোন। আমরা প্রতিদিন ট্রেডগুলো নেই। এই যে লাস্ট আমার ভিডিওতে দেখছেন আমি হয়তোবা $40 পর্যন্ত করছিলাম। ইয়েস, $40। এরপরে আমি আর কোনো ট্রেডই নেই। প্রত্যেক দিন আমরা ট্রেডের ভিডিও দেই, কিন্তু গতকালকে দেই না। গতকালকে মার্কেটটা আমি দেখছিলাম, মার্কেটটা আমার কাছে ভালো লাগে নাই। গতকালকে আমি কোনো ট্রেড নেই। আজকেও মার্কেটটা অতটা আমার ভালো লাগতেছে না, বা আজকে রবিবার, এই জন্য আমি একটু রিস্কটা অ্যাভয়েড করার জন্য আজকেও আমি কোনো ট্রেড নেব না। তাহলে আজকে ভিডিওটা কিসের? আমার তো চ্যানেলে শুধু আসে ট্রেড নেওয়ার যে ভিডিওগুলো। তাহলে এখন আমরা কি দেখব? আমরা একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। ওকে, তো স্ট্র্যাটেজিটা কী নিয়ে? অনেকজন কালার প্যাটার্নের স্ট্র্যাটেজি বানায়, অনেকজন সাপোর্ট রেজিস্ট্যান্স। আচ্ছা, সাপোর্ট রেজিস্ট্যান্সের কথা যদি আমি বলতে আসি, তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে যে আহ, আমি বলবো যে চার্টের মধ্যে মেইন যদি কোনো একটা জিনিস থাকে সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। অ্যান্ড এইটা মানুষজন বলে যে স্ট্র্যাটেজি কয়েকদিন পর পর চেঞ্জ হয়ে যাবে, আপনারা এটা দিয়ে সারা জীবন উইন করতে পারবেন না, বা হ্যান ত্যান, এগুলো কোনো কথা আপনারা মাথায় নেবেন না। কারণ হচ্ছে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এটা আপনারা অনেকজন অনেকভাবে জিনিসগুলো বোঝায়। সাপোর্ট রেজিস্ট্যান্স বলে, ডিমান্ড সাপ্লাই বলে, দেন আপনার কেউ 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 হরিজন্টাল লাইন বলে, যে হরিজন্টাল লাইন আঁকায় আঁকায় আমি ট্রেড নেই। কতজন বলে যে আমি ট্রেন্ড লাইন ড্র করে করে ট্রেড নেই। ঠিক আছে, এক একজন এক এক রকমভাবে বলে, কিন্তু আলটিমেটলি সব জিনিস এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এক কথায় 14 বার ঘুরে 14টা কোর্স বানায় আপনাদের মাঝে বেচতেছে, অ্যান্ড আপনারা কিনতেছেন। দ্যাটস দ্য বিজনেস, দ্যাটস দ্য স্ক্যাম রাইট হিয়ার। ওকে, সো আমি যা দিব টুকটাক সবই ফ্রিতে। ঈদ উপলক্ষে আজকে আমি এই স্ট্র্যাটেজিটা দিতেছি। ঈদের মধ্যে একটু আর্ন করেন, একটু ফান করেন, এটাই চাই। ঠিক আছে, ওকে। সো আমরা শুরুতে, আচ্ছা, ইউএসডি বিআরএল এই মার্কেটটাই দেখি। ওকে, সো আমরা আগে শুরুতে কিছু ট্রেন্ড লাইন না, হরিজন্টাল লাইন দিয়ে দেখাই। হরিজন্টাল লাইন দিয়ে দেখালে জিনিসটা বুঝতে পারবেন, যে কোনো মার্কেটে ড্র করতে পারবেন। শুরুতে আমরা টাইম ফ্রেমে যাব, অ্যান্ড একদিনের যে ক্যান্ডেল আছে ওইটা বের করব। ওকে, তারপর এখান থেকে আমরা হরিজন্টাল লাইন নিব, কারণ হচ্ছে যে আমরা লেভেলগুলো ড্র করব। ঠিক আছে, তো এখানে ইয়েলো লাইন একটা নিলাম। এইটা আমি প্রিভিয়াস যে প্রিভিয়াস দিনের যে ক্যান্ডেল আছে, আজকেরটা তো রানিংয়ে যে গ্রিন চলতেছে, গত দিনের যে রেড ক্যান্ডেলটা ছিল, এইটার উপরের যে উইক আছে, উইকের মাথায় একটা বসাবো লাইন। তারপর উপরের যে বডিটা শেষ হয়েছে ওইখানে একটা লাইন বসাবো। নিচে যে বডিটা শেষ হয়েছে এখানে একটা বসাবো, অ্যান্ড নিচে যে উইকটা শেষ হয়েছে এখানে একটা লাইন বসাবো। ওকে, সো লাইনগুলো আমরা আগে বসায় নিই, তারপরে আমি বুঝাইতেছি। এই লাইনগুলো বসানো কিন্তু একদম ইজি, আপনারা জাস্ট ক্যান্ডেলটা দেখবেন আর বসাবেন। ঠিক আছে, একটু নড়ে গেছে, সমস্যা নেই। এই তো, এই যে উপরের দুইটা আমার কমপ্লিট। ফোন দিয়ে করতেছি তো একটু অসুবিধা হইতেছে। আবার যখন শিখছিলাম পিসি দিয়েই করছিলাম। ওকে, পিসি দিয়ে এখনও আমি রেকর্ডিং শুরু করিনি। পিসি দিয়ে রেকর্ডিং শুরু করলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। ওকে ওকে, হাতের সাথে চলে আসতেছে। ওকে, নো ওয়ারিস। তাহলে আমরা উপরে দুইটা লাইন ড্র করে দিছি, এখন আমরা নিচে দুইটা লাইন ড্র করব। আবার নেই হরিজন্টাল লাইন। ওকে, এখানে একটা দিলাম, আরেকটা লাস্ট একটা নেব। এই তো, আচ্ছা, এই তো। সো আমরা এখন কিভাবে ড্র করলাম? আমরা হচ্ছে প্রিভিয়াস দিনের যে একদিনের টাইম ফ্রেম বের করে আমরা গত দিনের যে ক্যান্ডেলটা ছিল ওইটার হায়ার হাই, তারপর হচ্ছে ক্যান্ডেল যেখানে শেষ হয়েছে উপরে ওইখানে, নিচে যে ক্যান্ডেলটা শেষ হয়েছে ওইখানে, নিচে যে উইকটা শেষ হয়েছে এখানে, চারটা জাস্ট, উপরে দুইটা নিচে দুইটা। উপরের দুইটাকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে ধরবো, নিচের দুইটা যে লাইন আছে এই দুইটাকে আমরা সাপোর্ট হিসেবে ধরবো। এখন রেজিস্ট্যান্স কি, সাপোর্ট কি? রেজিস্ট্যান্স হচ্ছে উপরে থাকে সবসময়, সাপোর্ট থাকে সবসময় নিচে। রেজিস্ট্যান্স উপরে থাকে বলতে কি, মার্কেট যখন উপরে যায়, উপরে যাওয়ার পরে যখন ওইখান থেকে রিজেকশন খেয়ে নিচের দিকে আসে, তখন হচ্ছে যে ওইটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স লেভেল। আবার মার্কেট যখন নিচে যাচ্ছে, ডাউন ট্রেন্ডে যাচ্ছে, তখন ওইখান থেকে আবার সাপোর্ট নিয়ে যখন মার্কেটটা উপরে ওঠে, তখন আমরা ওইটাকে বলবো হচ্ছে সাপোর্ট লেভেল। ওকে,
তাহলে এখন আমরা একদিনের টাইম ফ্রেমে এটা আঁকালাম। এখন আমরা যাব 4 ঘন্টার টাইম ফ্রেমে। ওকে, 4 ঘন্টা না, আমরা হ্যাঁ 4 ঘন্টার টাইম ফ্রেমে যাইতে পারি। না, 4 ঘন্টার থেকে আমি সাজেস্ট করবো আপনারা 1 ঘন্টার টাইম ফ্রেমে নিয়ে নিন, একদিনের থেকে 1 ঘন্টা। 4 ঘন্টা আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের নিজেদের সুবিধা অনুযায়ী। আমি জাস্ট বেসিকটা দেখাই দেবো, পরে আপনারা মিলায় মিলায় করবেন। ওকে, সো এইখানে এই যে এইখানে একটা আমি ভালো একটা সাপোর্ট লেভেল দেখতেছি। সো এইখানে আমি একটা হরিজন্টাল লাইন নিয়ে নিব। হরিজন্টাল লাইন লাস্ট কোনটা নিলাম, ব্লু কালার। ব্লু কালার, ওকে ওয়েট, আমি একটু একদিনের টাইম ফ্রেমটা দেখে আসি। ওকে, 1 আওয়ার, আচ্ছা ঠিক আছে। সো এইখানে আমি যে এইখানে কতগুলা সাপোর্ট দেখতে পারতেছি। এইখানে মার্কেটটা দেখেন 3বার রিজেকশন খাইছে। এইখানে একবার আসছে, আসার পরে রিজেকশন খায় মার্কেটটা উপরে গেছে, আবার আসছে, আবার রিজেকশন খায় উপরে গেছে, আবার আসছে, আবার রিজেকশন খায় উপরে গেছে। সো এটা ভালো একটা সাপোর্ট। এখানে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্তেছে। আমি ছোট জায়গার মধ্যে অ্যানালাইসিস করে দেখাইতেছি, লাইক জাস্ট 24 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী। আচ্ছা, তো এইখানে আমি একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্তেছি, এইটাও আমরা ড্র করে নেব। আমরা আমাদের চোখে যতগুলো স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আমাদের চোখে পড়বে, আমরা সবগুলো ড্র করে নেব, রাইট? ওকে, সো এটা অলরেডি রেজিস্ট্যান্স লেভেলে পড়ে গেছে। এই যে এইটা আমি বসাইতে চাইছিলাম, অটোমেটিক পড়ে গেছে। ওকে, সো এইখানে আমাদের ড্র করা শেষ। এখন আমরা যাব হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেমে। 5 মিনিটের টাইম ফ্রেমে যে এইখানে দেখবো আমরা কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স ওই রকম মানে হাই প্রিফারেবল সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা পাই কিনা। ঠিক আছে, যদি পাই তো ড্র করব, যদি না পাই আমরা ড্র করব না। আমাদের তো জোরাজুরি নাই যে এতগুলাই পাইতে হবে বা এতগুলাই এক্সিকিউট করতে হবে। ওকে, সো আমরা 6টা বসাইছি। সো এখন আমরা ট্রেড নিব কয় মিনিটের? ট্রেড নিব আমরা অবভিয়াসলি 1 মিনিটের। বাইনারিতে কেউ বেশি বেশি সময় যাতে লস না হয় এই জন্য সবাই বাইনারি করে। সো আমরা অবভিয়াসলি 1 মিনিটের ট্রেডগুলো নেব। সো 1 মিনিটের টাইম ফ্রেম আমি বের করে নিছি। এখানে এখন দেখেন, এইখানেও আপনারা চাইলে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা করতে পারেন, ড্র করতে পারেন এখানে। ঠিক আছে, সো আচ্ছা, তো এইখানে এইখানে আমার এই যে একটা রেজিস্ট্যান্স লেভেল দেখতেছি অনেক হাইলি প্রিফারেবল। এখানে একটা হরিজন্টাল লাইন নেই। অল রাইট, ঠিক আছে ঠিক আছে, এটা একটু নিচে যাবো। ওকে 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 ওকে, এই যে এই রেজিস্ট্যান্সটা আমি ফলো করছি আর কি, অ্যাকচুয়ালি আমি দেখছিলাম বাট তখন এখানে ধরতে পারিনি। ওকে, সো এখন আমরা 1 মিনিটের টাইম ফ্রেমে আসছি। তো এখন আমরা ট্রেড কীভাবে নেব? সব কথার এক কথা হচ্ছে আমরা ট্রেড কীভাবে নেব। ঠিক আছে, এতক্ষণ এত কিছু বুঝাইলাম, ভাই এত উল্টা পাল্টা বুঝায় মুঝায় ছেঁড়া বেড়া করে ফেলাইতেছে, ভাই এত বুঝায় না যে ট্রেড করে নেবো, টাকা কেমনে আসবো, টাকা কেমনে আসবো। এখন বলতেছে টাকা কেমনে আসবো। আপনারা যে এই যে এতগুলো লেভেল ড্র করলেন, এখন আপনারা পিছনে যান, মার্কেটে দেখেন, সব জায়গায় আপনারা ট্রেড দেখতে পারবেন। এই দেখেন, আপ ট্রেন্ডে মার্কেট চলতেছিল, আপ ট্রেন্ডে চলতে 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 এই গ্রিন ক্যান্ডেলটা উপরে রেজিস্ট্যান্স লেভেলটা ক্রস করছে। ক্রস করার পরে কি হলো? রিভার্স ক্যান্ডেল। ওকে, আবার এখান থেকে দেখেন শর্ট একটা আপ ট্রেন্ড গেছে, উপরে ক্রস করছে ক্যান্ডেলের বডি, দেন আবার একটা রিভার্স ক্যান্ডেল। দুইটা দুইটা ট্রেড এখানে আসছে, দুইটাই শিওর শর্ট। ব্যাক টেস্টিং করতেছি জাস্ট, আপনারা নিজেরা করে দেখবেন। এখানে দেখেন এই যে মার্কেটটা এখানে সাইড ওয়েজ চলতেছিল, অলমোস্ট মানে বলা যায় যে ডাউন ট্রেন্ডে চলতেছিল, কারণ এই যে এখান থেকে শর্ট একটা ডাউন ট্রেন্ড গেছে। ঠিক আছে, আমি ভুলভাল বোঝাবো না, আপনারা দেখবেন 100% অ্যাকুরেট কোনো কথাবার্তা আমি বলি কিনা। ওকে, তো এইখানে একটা শর্ট একটা ডাউন ট্রেন্ড গেছে, তো এই ডাউন ট্রেন্ডের মধ্যে এই যে দেখেন
আপনারা সবসময় এমটিজি ইউজ করবেন, ঠিক আছে? বাইনারিতে এমটিজি ইউজ করা মাস্ট। মানে আপনারা অন্যান্য জায়গায় এমটিজি ইউজ না করলেও বাইনারিতে আপনাদের একটা না একটা ইরর আপনাদের দিবেই। মানে এইটা বাইনারির স্বভাব বলা যায়। তো এইখানে যে শর্ট টার্ম ডাউন ট্রেন্ড আমরা দেখতেছি, এইখানে দেখেন মার্কেটটা শুধু এইদিকে চলে যাচ্ছে। আচ্ছা, তো শর্ট ডাউন ট্রেন্ডে আমরা এখানে কি দেখতেছি, এই যে এখানে একটা ডাউন ট্রেন্ডে আসলো, এখানে এখানে একটা ডাউনের ক্যান্ডেল আসলো, তারপরে আমরা একটা রিভার্সের জন্য ট্রেড নেব। কিন্তু এইখানে আমরা কি পাইছি, এখানে আমরা কিন্তু রেড ক্যান্ডেল আসছে এখানে একটা, এই যে 23-29 মানে 1টা 29-এ এখানে দেখেন একটা রেড ক্যান্ডেল আসছে। এটার কিন্তু অনেক উইক বানাইছে। তো তারপরে আমরা ধরেন এইটা আমরা ট্রেড নিয়েছি, এটা আমাদের লস গেছে, দেন আমরা এমটিজি করছি, পরেরটা গ্রিন, ইজি উইন, ঠিক আছে? দেন একটা আবার রেড গেছে, এটা ক্রস করছে, ক্রস করার পরে কি হলো, আবার আমরা অপোজিটের জন্য ট্রেড নেব, গ্রিনের জন্য ট্রেড নেব, অ্যান্ড গ্রিন, এটা শিওর শর্ট। আবার এখানে দেখেন এই যে রেডটা রেড ক্যান্ডেলটা পুরাটা ক্রস করে অনেক বেশি নিচে নেমে আসছে, সো এখানে অ্যাকুরেসিটা একটু কমে গেছে, বাট তারপরেও এখানে আপনারা শুরুতে মারলেন, ডোজি আসার পরে এমটিজি মারলেন, উইন। আবার এখানে দেখেন এই যে রেড ক্যান্ডেল একটা গেছে, ক্রস করছে 1টা 42-এ, রেড ক্যান্ডেল গেছে, ক্রস করছে 43-এ, শিওর শর্ট, উইন। ওকে, সো এই যে দেখেন আমরা শেখাইতে শেখাইতে এই দেখেন এইখানে এই মাত্র একটা ট্রেড গেছে, এই যে এইটা কিন্তু এই ক্যান্ডেল দুইটা কিন্তু মাত্র তৈরি হয়েছে। সো এই যে এইখানে আমাদের আপ ট্রেন্ডে একটা গ্রিন ক্যান্ডেল গেছে, দেন হচ্ছে আমরা রিভার্সের জন্য ট্রেড নেব, রেড ক্যান্ডেল, শিওর শর্ট, উইন। কোনো এমটিজি নেই। এখন হচ্ছে আপনারা এমটিজি নেওয়ার কম চেষ্টা করবেন, কিন্তু বাইনারিতে এমটিজি না নিতে বলাটাও পাপ, মানে একরকম পাপের মধ্যেই পড়ে। কারণ হচ্ছে যে মানে একটা ক্যান্ডেলের ইরর এরা দিতেই পারে, একটা ক্যান্ডেল 2টা ক্যান্ডেলের ইরর এরা একটা 2টা যদি ডোজি বানায় দেয়, তাহলে আপনারা কি করতে পারেন? মার্কেটের সাথে তো যুদ্ধ করা যাবে না, তাই না? তো এইখানে আবার দেখেন এই যে আপ ট্রেন্ডে গেছিলো মার্কেট, আপ ট্রেন্ডে যাওয়ার পরে এখানে আপ ছিল, মার্কেটটা আপে ছিল, একটা গ্রিন ক্যান্ডেল ক্রস করছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, দেন আমরা একটা ডাউনের ট্রেড নিয়েছি, অ্যান্ড শিওর শর্ট, উইন। এই যে এইখানেও দেখেন, এইখানে হচ্ছে আমাদের মার্কেটটা ডাউনে গেছিলো, যাওয়ার পরে এইখানেই আমরা একটা গ্রিনের জন্য ট্রেড নিতাম, আপের জন্য ট্রেড নিতাম, কিন্তু হচ্ছে এখানে একটা রেড বানাইছে, রেড বানায় তারপরে গেছে মার্কেটটা আপে। তো এমটিজি উইন হলেও কিন্তু উইন হচ্ছে। এই যে এইখানে ডাউনে গেছে, কুকুরের জন্য সরি, কুকুরটা আমার না, কিছু করার নেই। তো এখানে ডাউনে দেখেন এইখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, রেড ক্যান্ডেলের পরে আমরা কি রিভার্সালের জন্য ট্রেড নেব, গ্রিন, অ্যান্ড দিস ইজ শিওর শর্ট। দেখেন বেশিরভাগই কিন্তু শিওর শর্ট যাইতেছে। সো আপনারা ট্রেন্ড দেখবেন সবসময়, এই যে এইখানে একটা মাইনর আপ ট্রেন্ড গেছে, আপ ট্রেন্ড যাওয়ার পরে এই যে এখানে একটা আপের ক্যান্ডেল গেছে, তারপরে আমরা ডাউনের জন্য ট্রেড নিব, রিভার্সাল, অ্যান্ড দিস ইজ শিওর শর্ট। আবার এখানে দেখেন শর্ট টার্ম আপনার ডাউন ট্রেন্ড যাইতেছে, এই যে লেভেল ক্রস করছে, লেভেল ক্রস করার পরে একটা গ্রিন ক্যান্ডেল, এই যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, শিওর শর্ট। আবার আপনার ধরেন আপনারা এরকম মানে ব্যাক টেস্ট করবেন, আপনারা নিজেরা শুধু আমার কথা বিশ্বাস করতে হবে এমন কোনো কথাই নেই। আপনারা নিজেরা করবেন, ইউজ টু হবেন, রেগুলার যখন আপনারা বসাবেন, শুরুর দিকে রেজিস্ট্যান্স সাপোর্ট এগুলো বসানো অনেক প্যারা লাগে ভাই, প্যারা লাগে, এটা আমারও লাগছে ভাই বছরখানেক আগে। কিন্তু মানে বসাইতে বসাইতে এই জিনিসগুলা মানে একসময় দেখবেন যে আপনার চোখের আইডিয়াতে আপনার পায়ে যাইতেছেন কোন জায়গায় সাপোর্ট আছে, কোন জায়গায় রেজিস্ট্যান্স, রাইট? ইজ অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স, কনসিস্টেন্সি, ডেডিকেশন। সো এইখানে আবার দেখেন এই যে একটা ডাউন ট্রেন্ড গেছে, ডাউন ট্রেন্ডের মধ্যে এই যে রেড ক্যান্ডেলের পরে আমরা আপের জন্য একটা ট্রেড নিব, এই যে গ্রিন ক্যান্ডেল চলে আসছে, ডিরেক্ট শিওর শর্ট। আমরা একটা একটা মার্কেটে আমরা কয়েকটা মার্কেটে একসাথে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে রাখবো, ঠিক আছে? দেন আমরা আস্তে আস্তে ট্রেড নিব। আমরা একটা মার্কেটে একবার ট্রেড নেওয়ার পরে আবার মার্কেটটা ঘুরে আসা পর্যন্ত ওয়েট করবো, আমরা পরপরই আবার ক্রস করার পরেই আমরা ট্রেড নিব না, তাহলে অ্যাকুরেসিটা মানে একেবারে জিরো হবে না, বাট আপনার হচ্ছে যে মানে 40%-এ নেমে আসবে, যেখানে অ্যাকুরেসি এখানে অলমোস্ট আমরা 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 তো মিনিমাম 10টা ট্রেড দেখছি এখানে, রাইট? 10টার মধ্যে একটা জাস্ট এমটিজি উইন, তাছাড়া কিন্তু সবগুলোই উইন। তো সবগুলো কিন্তু একেবারে শিওর শর্ট গেছে কোনো এমটিজি ছাড়া। সো আমরা যদি ওইটা এমটিজিও বাদ দিই, তাহলে কিন্তু এটা 90% অ্যাকুরেসি দিতেছে আপনাকে। সো আপনি যদি 10টা ট্রেড নেন, ওইটার মধ্যে 9টা উইন, একটা লস গেলে কি আপনার গায়ে কিছু লাগবে? লাগবে না।
সো দ্যাটস অল, আজকে এতটুকুই শিখাইলাম। আপনারা এইটা রেগুলার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে হবে না। আমার এই ভিডিও দেখে এখনই আপনারা লাইভে যে উল্টাপাল্টা ট্রেড নিয়ে পরে বলবেন যে না ভাই তো ভালো না, বাইনারি ট্রেডিং জোন একটা স্ক্যাম, হ্যান ত্যান বগি চগি। দরকার নেই ভাই, আপনারা ট্রেড করেন, আপনারা চিন্তা করেন, আপনারা নিজের মাথা খাটায় ট্রেড নেন। আমি বলতেছি না আমার এই অন্ধবিশ্বাস করে আপনারা ট্রেড নেন। আপনাদের জাস্ট আমি বেসিকটা দেখাই দিছি। এখন আপনারা জাস্ট যেরকমভাবে বসাইবেন, যেরকমভাবে আপনাদের মাইন্ডসেট থাকবে, সাইকোলজি থাকবে, রিস্ক ম্যানেজমেন্ট থাকবে, সেইটার উপরে আপনাদের প্রফিট নির্ভর করতেছে। তো আজকের জন্য এই পর্যন্তই ছিল। আরও যদি স্ট্র্যাটেজি ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করে জানাবেন। অ্যান্ড ঈদ চলে আসছে, কালকে ঈদ। সো অগ্রিম ঈদ মুবারক। আমরা রমজান মাস শেষ করেছি আল্লাহর রহমতে। সো রমজান মাসে আমার ট্রেডিং জার্নি ভালোই গেছে। সো সবার কাছে দোয়া চাই যে যাতে ভবিষ্যতেও আরও কিছু আপনাদের জন্য আনতে পারি, নিজের জন্যও কিছু করতে পারি, রাইট? অ্যান্ড আমিও দোয়া করি আপনারা এই ঈদে অনেক অনেক প্রফিট করেন, অনেক অনেক প্রফিট করেন। অ্যান্ড স্টে হ্যাপি, স্টে ডিলাইটেড। আল্লাহ হাফেজ।